আরজিকর মেডিকেল কলেজের চিকিৎসকের মৃত্যুর ঘটনার পর ন্যায়ের দাবিতে রাজ্য জুড়ে প্রতিবাদ চলছে। শুক্রবার বসিরহাট মহকুমার শতাধিক আশাকর্মী মিছিল করে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে স্মারকলিপি জমা দেন। বোটঘাট ইছামতি ব্রিজ থেকে শুরু করে 2 কিলোমিটার পদযাত্রা করে তারা বসিরহাট স্বাস্থ্য জেলা দপ্তরে পৌঁছান। প্রত্যেক আশাকর্মীর হাতে ছিল প্ল্যাকার্ড, ফেস্টুন এবং ব্যানার। তারা বলেন, আমরা আমাদের এক সহকর্মীকে হারিয়েছি, আর যেন এমন ঘটনা না ঘটে। যতদিন বিচার না পাবো ততদিন আমাদের আন্দোলন চলবে। স্বাস্থ্যকর্মীরা সিবিআই এর ওপর ক্ষোভ প্রকাশ করে দাবি করেন, রাজ্য পুলিশ একজনকে গ্রেপ্তার করলেও সিবিআই এখনো বিচার দিতে পারেনি। তদন্তের নামে প্রহসন চলছে। 16 দিন পেরিয়ে গেলেও বিচার না হওয়ায় ক্ষোভে ফুঁসছে কলকাতা এবং বসিরহাটের আশাকর্মীরা। তাদের দাবি দ্রুত তদন্ত সম্পন্ন করে দোষীদের কঠোর শাস্তি দেওয়া হোক। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। সেই বিচারটা চাই, আর আমাদের আশাদের নিরাপত্তা চাই, কারণ আমরা তো প্রতিদিন রাত্রে করে আমাদের ডেলিভারি নিয়ে আমাদেরকে আসতে হয় হসপিটালে। সেই নিরাপত্তাটা আমরা চাই। আর এটা হচ্ছে আমাদের সমস্ত মা বোনেদের লড়াই, ঠিক আছে? এটা কারো পার্সোনাল লড়াই, এটা পুরো মা বোনেদের লড়াই। আমরা শুধু আরজিকরের বিচার চাই, যাতে এই ঘটনা আর পুনরাবৃত্তি কোনোদিন যেন এই রাজ্যে আর না হয়, সেটা সরকার দেখুক। আমি বুলটি মাইতি আন্দোলন করছি যে আমাদের নিরাপত্তা তো অবশ্যই দরকার, আর যার হত্যা হয়েছে তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক। যে শাস্তিটা এমন একটা শাস্তি হোক যাতে মানুষের মনে থাকে যে এরকম কাজ করার আগে দুবার সে ভাববে যে এরকম একটা কাজ আমরা কেন করবো। এরকম একটা শাস্তি আমরা চাইছি, দৃষ্টান্তমূলক একটা শাস্তি। সরকারের কাছে, সরকারই ভাবুক যে কিভাবে শাস্তি। সিবিআই এর কাছে দাবি রাখছে। সিবিআই কে বলবো দৃষ্টান্তমূলক শাস্তি হোক, তারা অপরাধীদের ধরুক, অপরাধীদের কিভাবে ধরা যায় সেই ব্যবস্থা করুক। ওরা পারলে সবই করতে পারবে না, কোনো সমস্যা শুরু হলো না। সিবিআই এর মদত আছে, সিবিআই নিশ্চয়ই এর মধ্যে ইনভলভ আছে, তাই সেই জিনিসটা নিয়ে ভাবছেন না। সঠিক করে যদি ভাবে নিশ্চয়ই ওরা অপরাধীদের ধরতে পারবে আমার মনে হয়। আমার নাম রিঙ্কু দাস।